এখন বাজে সকাল 4টা কি 5টা, ওই ভোরবেলা বলতে পারো। তো এখনও ঘুম থেকেই উঠিনি, বাইরে এখনও আলোয় আসেনি, তাতেই দেখো মুরগা বাঁকতে শুরু করে দিয়েছে। আর এই মুরগার ডাক শুনে আমি ঝটপট ঘুম থেকে উঠলাম তোমাদেরকে আওয়াজটা শোনাবো বলে। যেহেতু বাড়িতে মুরগা মুরগি কিছুই পোষা হয় না, তো এই জন্য অনেকদিন পর আওয়াজটা শুনতে পেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। আর আজকে রবিবার, সকালবেলা জুয়ের নাচের ক্লাস ছিল, সকালবেলা চলে গিয়েছে জুয়ের বাবার সাথে। আমাকে আজকে বলছে মা সবার মা নিয়ে আসে, এরকম বলতেছে। তো বাড়িতে এসে আগে সোজা জামা কাপড়গুলো বের করে দিচ্ছি। জামা কাপড়গুলো ভিজাই আছে। এই তো মানে দুপুরবেলা যদি রোদ থাকে তো রোদ দেখে জামা কাপড় ধুয়ে দেই, তারপরে আবার বিকেলবেলা চলে আসে বৃষ্টি। তো এই জন্য জামা কাপড়গুলো ভালো করে শুকাইতেই পায় না। সন্ধ্যাবেলাটা ওরকম করে একসাথে জমিয়ে রেখে দিয়েছি, এগুলো ভিজা যেহেতু এই জন্য ভাঁজ করাও হয়নি। তো এই তো বের করে দিলাম, বাড়ির ভিতরেই দিয়ে দিলাম, কারণ কোন সময় বৃষ্টি চলে আসে। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টি আসলে তাড়াহুড়ো করে আমি ঢোকাতে পারবো আর কি। আর বাড়ির পিছনের দিকে থাকলে যেতে যেতে ভিজেই যায়। এই জুয়ের পাপার শুগুলো একটু বের করে দিলাম, ভিজা আছে। একদিন পরেই তো শুগুলো ধোয়া হয় না, তো এই জন্য প্রত্যেক দিন তো ধুয়ে দেই না বলে যেদিন করে পরে যদি ঘেমে যায় তো এইগুলো বের করে ভালো করে শুকি। জুই আর জুয়ের বাবা বাড়িতে না থাকলে আমি ধীরে ধীরে একদম কাজগুলো করি। তো এখন ভিডিও আপলোড দিয়ে এসে এই তো এখন বসে বসে কলা খাচ্ছি। আর ওই যে লটকনগুলো তোমাদেরকে আজকে খোসা ছড়িয়ে দেখাবো লটকনটা আসলে কি। আমি যেটাকে ভেবেছিলাম আঁশফল ভেবেছিলাম এটাকে, কিন্তু এটা আঁশফল না, লটকন আলাদা। আমার মনে হয় আঁশফলটা আলাদা। গতকালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আঁশফলটা নাকি লিচুর মতো হয় দেখতে অনেকটা। তো এটা কিন্তু লিচুর মতো না, কাঁঠালের যেরকম রোয়া থাকে সেরকম কিন্তু এই লটকনেরও রোয়া থাকে। 4টা করে রোয়া থাকে একটা লটকনের মধ্যে, মানে বীজ আর কি। ভিতরে বীজ আর উপরে আঁশ থাকে আর কি, যেমন ঠিক কাঁঠালের মতো। আমি তো ভাই বীজটা সহ গিলে খেয়ে নিই, কারণ বীজটাই বেশি থাকে আঁশের থেকে। হালকা মিষ্টি মিষ্টি লাগে, আবার হালকা টক টক লাগে। অনেকেই আবার এমনিতে চুষে চুষে রসটা খেয়ে বীজটা ফেলে দেয়। ওই বারবার একটা করে খোসা ছড়াবো, আবার একটা একটা করে বীজ খাবো, তো এই জন্য একসাথে খোসাগুলো ছড়িয়ে নিলাম। এখন একটা একটা করে বসে বসে খাচ্ছি। তো খেটে এই তো খোসাগুলো এখন ফেলে দিয়ে আসবো আর বাটিটার সাথে ধুয়ে নিয়ে আসি। এদিকে রোদ দেখে ধান তো বের করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু একটু পরে আবার বৃষ্টি এসেছিল। এই তো একটু পরে জুই চলে আসবে, জুই আসার সময় হয়ে গিয়েছে। এখন স্নানটা করে নেবো। আর এদিকে কালকে হচ্ছে বাইরের কাজটা কমপ্লিট হয়েছে, আজকে ঘরের ভিতরে কাজ চলছে। একটু সুপারি খাবো। সামনের ওয়ালটা পুরোটাই কিন্তু একদিনেই প্লাস্টার করা কমপ্লিট হয়েছে। আর একটা মিস্ত্রি, এই যে এই মিস্ত্রিটাই করেছে। তবে হ্যাঁ, লেবার হিসেবে বর ছিল সাথে, হেল্প করছিল, মানে যা যা হেল্প করতে লাগে আর কি সারাটা দিনে লেবার হিসেবে। তা না হলে কি অন্য লেবার নিলে তো হাজিরা দিতেই হয়। আবার আজকে মনে হয় নিচের ওয়ালগুলো সব মানে প্লাস্টার করা কমপ্লিট হবে। এদিকে জুই ওরা ফালাকাটা থেকে এসেই বলছে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, তাই জুইকে করে দিলাম স্নান। আর ওইদিকে ফ্রেশ হয়ে বসে পড়লো খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরবেলার আমাদের খাওয়া দাওয়া পাঁঠার মাংস, তারপরে আমের চাটনি, আর ছিল মাসকালের ডাল। আমিও বসে পড়লাম, আগে জুই সোনাকে খাওয়াই দেবো, তারপরে আমাদের আবার অনেকগুলো ভাতও আছে। গরম ভাত রান্না করেছে এদিকে শাশুড়িমা, কিন্তু আমি বললাম যে আমার জন্য ভাত না দিতে, কারণ ঠান্ডা ভাতগুলো অনেকগুলোই আছে, ভালোই আছে, বেকার নষ্ট হবে। তাই আমি ঠান্ডা ভাতগুলো খেয়ে নেবো, আর গরম ভাত জুই আর জুয়ের মানে বাবা খেয়ে নিচ্ছে আর কি। কারেন্টটা চলে গিয়েছে, এই দেখো ওকে একটু চাল খেতে নামিয়ে দিলাম, আর দিল পটি করে। এখানে ধান দিয়েছি, খাইনি, শুধু আজকের দিনটা। মুরগাটা আসলে আজকেই আমাদের খাওয়ার কথা ছিল, কিন্তু আজকে পাঁঠার মাংস নিয়ে এসেছে বলে আর মুরগাটা খাওয়া হলো না। পাঁঠার মাংস নিয়ে এসেছে মিস্ত্রি নাকি ব্রয়লারের মাংস খায় না, তো এর জন্য কয়েকদিন ধরেই আমরা মাছই খাওয়াচ্ছিলাম। তো আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পাঁঠার মাংস নিয়ে এসে দিয়ে বাড়ি গিয়ে তারপরে বাড়িতে রেখে আবার মানে আসছে আর কি কাজে। তো এইদিকে এই যে বাবার জন্য চা বানিয়ে নিলাম, আর আমি চা খাচ্ছি। বিকেলবেলাটা একটু চা খেলে ভালোই লাগে, তবে আকাশটাও একটু খারাপ, বাইরে বসে বসে চা খেতে বাইরেটা দেখছি আর কি। জুই গিয়েছে খেলতে, আর জুইয়ের পাপা গিয়েছে বাজারে। আর আজকে কতটা কাজ করা হলো সেটা তোমাদেরকে দেখাবো। পুরো কিন্তু মানে ভিতরের ওয়ালগুলো সব প্লাস্টার করা হয়ে গিয়েছে, শুধু সামনের ফুল ওয়ালটা বাকি।
এই সময়টা বাইরেটা দেখতে দারুণ লাগছে। আমরা এই যে চলে আসলাম একটু পেয়ারা দেখতে। দেখো জাস্ট ভিউটা কত সুন্দর লাগছে দেখতে এই সময়টা। আর ফ্রি ছিলাম তো এই গাছটার পেয়ারাগুলো খুব ভালো লাগে, হ্যাঁ না? হ্যাঁ, সন্ধ্যাবেলাটা বাইরে হাঁটাচলা করছিলাম, হঠাৎ মনে হলো যে এই যে পেয়ারা গাছটা আছে গিয়ে দেখি তো পেয়ারা হয়েছে নাকি। এসে দেখি যে অনেক ছোট্ট ছোট্ট পেয়ারার অত দূরে হাতও যায় না, তাই চলে আসলাম বাড়িতে। তারপরে বাড়িতে এসে এই তো জোসনাকে হাত মুখ ধুয়ে দিলাম, তারপরে পিঠ ঠিঠ সব মুছে দিলাম। ওর পিঠটাই এত পরিমাণে ঘামে, এই যে সন্ধ্যাবেলাটা একটু লাফালাফি করলো তাতে একদম ঘেমে একদম পুরো শরীরের কি অবস্থা। তো পুরো শরীর ভালো করে মুছে টুছে দিয়ে এই তো এখন দুধ গরম করে নিয়ে আসলাম। এখন বসে বসে মা মেয়ে মিলে দুধটাকে ঠান্ডা করছি আর ওকে খাওয়াই দেবো। এই তো দুষ্টামি করছে। চিড়া আছে, ছাতু আছে, কলা আছে। ও বলছিল চিড়া আর কলা দিয়ে খাবো দুধ। তো আমি বললাম যে এখন যদি চিড়া খায় তাহলে রাত্রিবেলা ভাত বেশি একটা খেতে পারবে না, পেট ভরা থাকবে। তো এই জন্য ওকে 2-3 চামচ ছাতু দুধের মধ্যে গুলিয়ে একদম পাতলা করে আর কি খাওয়া দিচ্ছি। খাওয়া দাওয়া করে এই মাদুরটার মধ্যে বসিয়ে ওকে হোমওয়ার্কটা করিয়ে দেবো। প্রাইভেটের হোমওয়ার্ক আছে আর স্কুলের বাকি আছে। আর এখন যেহেতু সকালবেলা করে স্কুল থাকে, ঘুম থেকে উঠেই আর সময় পাওয়া যায় না। 7টাতে স্কুল। সোনা বাচ্চাটা হোমওয়ার্ক করছে বসে বসে। হোমওয়ার্ক করছো শোনা? এই যে ফ্যানটা এখানে চালু করে রেখে দিয়েছি। স্কুলের হোমওয়ার্ক, টিউশনের হোমওয়ার্ক, এটা হ্যাঁ ওরকম বলতে ওইটাকে কি বলে? ঋষিকার বলে। তো ঋষিকার 3 মুখ দিয়ে বলে বলে লেখো। কি হবে ওখানে? হ্যাঁ 4 লেখো। বানান করে করে লেখো মুখ দিয়ে। কি বানান করলা বলো তো? কি লিখছো এটা বলো তো দেখি। চয়াকারে চা কি হয়? তো এই যে সন্ধ্যাবেলা ও নিয়ে আসলো ঘুগনি আর নিয়ে এসেছে বড়া। এখন আমরা ঘুগনি আর বড়া খাবো। ঘুগনিটা কেমন আমি একটু টেস্ট করে দেখি আগে। আরেকটা চামচ জানো সোনা, চামচ জানো ঘুগনি খাবা আর বড়া খাবা খেতে হবে। সন্ধ্যাবেলা বড়া আর ঘুগনি খেয়ে এখন মনে হচ্ছে যে গ্যাস হয়ে গেল মনে হয়, যেমন যেন ঢেকুর উঠতেছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো বাজার নিয়ে এসেছে, ও ঝিঙা নিয়ে এসেছে, কাঁকরোল নিয়ে এসেছে। এগুলোকে আমরা কাকলা বলি তো তাই মুখে চলে আসলো কাঁকরোল নিয়ে এসেছে। বাজারে নিয়ে এসেছে, এখনও প্যাকেট থেকে সবজিগুলোই বের করা হয়নি, কারণ ওই যে ঘুগনি বড়া এইগুলো খাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলাটা আমি আসলে এইগুলো খেলে রাত্রিবেলা বেশি একটা ভাতই খেতে পারি না। আর এমনিতেও আগের থেকে অনেকটা ভাত খাওয়া কমিয়ে দিয়েছি আর কি। কিন্তু তারপরও যেদিন মানে ভালো ভালো সবজি হয় ভালো লাগে, যেমন ডাল শাক সবজি এইগুলো হয়, মানে চাইলেও কম খেতে পারি না আর কি। ভালো লাগে ওই সব সবজি আমার। এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটছি আর এদিকে জুইকে দেখছি, কারণ ও বলছে এটা কি সেটা কি, মানে পড়তে বসেছে, এখনো হোমওয়ার্ক করাই হয়নি ওর। কাঁকরোলই ভাজা করব মনে হচ্ছে। তো এখন আমি কাঁকরোলটা কেটে নেব, ঝিঙাগুলো থাক, কালকে রান্না করা যাবে আর কি। প্রথমে ভাবলাম যে গতকালকে সোয়াবিন নিয়ে এসেছিল, সোয়াবিনের প্যাকেটটা আছে এখনও মানে বানানোই হয়নি। তো ওই সয়াবিন আর ঝিঙা আলু সব কিছু একসাথে আর কি বানাই। তারপরে ভাবলাম যে না এগুলো আর বানাবো না, কারণ অনেক রাতও হয়ে গিয়েছে। তারপরে আকাশও ভালো না, বৃষ্টি আসবে আর কারেন্ট কোন সময় যাবে ঠিক নেই। বৃষ্টি আসলেই তো কারেন্ট বারবার যায় বারবার আসে। আর তারপর হচ্ছে ডাল আছে একটুখানি দুপুরবেলাকার। তো জুয়ের পাপা এখন ডাল আর কাঁকরোল ভাজা করি, কাঁকরোল ভাজা দিয়ে খাবে, আর আমি এমনিতেই কাঁকরোল ভাজা দিয়ে খেয়ে নেবো। রাত্রিবেলাটা আমার বেশি একটু সবজি লাগে না, আলু সেদ্ধ হলেও মানে সেদ্ধটা মাখা করে ভালো লাগে ভাতের সাথে। আর এমনিতে ভাজা টাজা কোনো কিছু একটা হলেই হলো। তারপরে কাঁকরোল ভাজা হচ্ছে আমার প্রিয়, ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে। তো কাঁকরোলটা এই যে খোসা বলতে কি উপরের যে কাটার মতোগুলো থাকে এগুলো একটু ছড়িয়ে নিচ্ছি আর তারপরে কেটে নেব। ওদিকে ভাতটা সেদ্ধ হচ্ছে, ও বাজার থেকে এসে চলে গেল একটু বাড়ির সামনের দিকে হাঁটাচলা করতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে চারিদিকের অবস্থা শেষ। আর এইদিকে ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিচ্ছি আমি। এই দেখো কাঁকরোলের উপরের যে কাঁটাগুলো আছে সেইগুলো আমি ফেলে দিলাম সব। এখন গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব ভাজা করার জন্য।
দুপুরবেলা আমার রান্না করাই হয়নি, কারণ যেই মানে দুপুরবেলা স্নান করে এসে রান্না বসিয়ে দেবো অমনি শাশুড়ি মা বললো যে আমাদের জন্য ভাত রান্না করে নিয়েছে, তাহলে আবার কেন রান্না করি শুধু শুধু ভাত নষ্ট করা। তো এই জন্য আর দুপুরবেলা রান্না হয়নি। আর রাতে বাবার জন্য রান্না করতে চাইলাম, কিন্তু বললো যে দুপুরবেলাকারই ভাত আছে অনেকটা, তো এই জন্য আর বাবার জন্য করলাম না, শুধু আমাদের জন্যই করে নিলাম। তো বন্ধুরা, এই তো কাঁকড় ভাজাটা বসিয়ে দিলাম, আর ওইদিকে বিয়ের হোমওয়ার্কও করা কমপ্লিট হয়ে গেল। এখন বসে বসে খেলছে, একটা আলু নিয়ে আলু কাটছে। তো চেষ্টা করেছিলাম ভিডিওটা আরেকটু বড় করার, কিন্তু দুপুরবেলা যেহেতু রান্না বান্না করিনি তাহলে কাজটা অনেকটা কম থাকে, এই জন্য ভিডিওটা অনেকটা ছোট্ট হয়ে গিয়েছে। এই পুরো ঘরটার মধ্যে প্লাস্টার করা হয়ে গিয়েছে, শুধু এই সামনের ওয়ালটাই বাকি আছে, নিচের ওয়ালগুলো প্লাস্টার করা হয়ে গিয়েছে। এই যে সামনের এইটা আর এইটা, এই দুইটা ওয়ালই বাকি আছে, এই দুটো আজকে করবে। আর এইদিকে দেখতে পাচ্ছ, দেখে সামনাটা কমপ্লিট, এই সামনাটা একদিনেই কমপ্লিট করছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি খুব সুন্দর ভিডিওর সাথে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি বলো তো, কেমন হচ্ছে ঘরটা অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগতেছে, আরও তো বাকি আছে, সামনে আবার রান্নাঘর তৈরি হবে। ও কি যে কত সুন্দর যে লাগবে, আমরা রং করব খুব সুন্দর করে, তাহলে তো আরও বেশি ভালো লাগবে। চলো টাটা।